যে ছেলেটা মা বাবাকে কাঁদায় আর উত্তর ভারত দক্ষিণ ভারত গয়া কাশী বৃন্দাবন পরিভ্রমণ করে বেড়ায়, তার কোনো তীর্থে কোনো ফল নাই। রামচন্দ্র যে মায়ের জন্য বনবাসী হয়েছিল সেই মাকে এসে প্রণাম করে বলেছিল, মা তোমার আশীর্বাদ ছিল বলেই তো আমি মর্যাদা পুরুষোত্তম হতে পেরেছি। গর্ভধারিণী মাকে নয়, যে মা মাতৃত্ব পালন করে কৃষ্ণকে বড় করেছিল, সেই মমতাময়ী যশোদাকে প্রভাস যজ্ঞে শ্রেষ্ঠ মায়ের স্থান দিয়েছে। মাকে বড় করেছে আমার কৃষ্ণ। মা দুর্গা গণেশকে বলে, যা কার্তিক গণেশ তোদের মধ্যে দেখি কে তাড়াতাড়ি পৃথিবী প্রদক্ষিণ করে আসতে পারিস। কার্তিকের বাবা ময়ূর, সঙ্গে সঙ্গে কার্তিক ময়ূরের উপর উঠে তাড়াতাড়ি বেরিয়ে গেল পৃথিবী ভ্রমণ করতে। কার্তিক রূপবান, কার্তিক শক্তিশালী, দেব সেনাপতি। কার্তিক বেরিয়ে গেল শক্তি প্রদর্শন করে তাড়াতাড়ি আসতে। গণেশ পা বাড়ালো না। গণেশের বাহন দাঁড়িয়ে আছে, কারণ সে জানে তার প্রভুর ভক্তি। কার্তিক চলে গেল, কিছুক্ষণের মধ্যে অর্ধেকটা পাক খেয়ে গেল পৃথিবীর। কিন্তু গণেশ, মা দুর্গা বসেছিল, মা দুর্গার চারিদিকে এক পাক ঘুরে এসে হাত জোড় করে দাঁড়িয়ে বলে, মা এই আমার সারা পৃথিবী ঘোরা হয়ে গেল, তুমিই তো আমার পৃথিবী। কেন শোনান না গণেশের কথা? কেন শোনান না রামের কথা? কেন শোনান না কৃষ্ণের ধর্ম প্রতিষ্ঠার কথা? জেনে বুঝে কেন সন্তানদেরকে অন্ধকারে রাখছেন? আমাদের শাস্ত্র হলো শোনা। এই কথা যদি তুলে ধরেন সন্তানদের কাছে, সন্তানরা কোনোদিন বিপথে যাবে না। আপনাদেরকে সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে না, তারা আদর্শবান হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমি যদি মাকে কাঁদিয়ে চলে যাই ভাই, তাহলে আমার মা কষ্ট পেয়ে মারা যাবে। গৌরাঙ্গ মহাপ্রভুর ঠিক করলেন আমি সন্ন্যাসী হব, কিন্তু এটাও ঠিক করলেন জননীর আশীর্বাদ না নিয়ে যাব না। মা শচী ঘুমিয়ে আছে, কোকিল ডাকছে। কোকিল ডাকার সময় হয়েছে, মানে তখন রাত্রি আছে, প্রভাত হয়নি। গৌরাঙ্গ মহাপ্রভু মায়ের চরণে প্রণাম করে মায়ের কাছে প্রার্থনা করলেন, মা জননী গর্ভধারিণী, তুমি আমায় আশীর্বাদ না করলে আমার সন্ন্যাসী হওয়া হবে না। জগতে পাপী তাপী মানুষ আমার আশায় বসে আছে, শুধু সংসারের জন্য নয়, এই বিশ্ব সংসারের লাগে আমি জন্মেছি। মা তুমি আশীর্বাদ করো আমি জগৎ উদ্ধারের জন্য যেন সন্ন্যাসী হতে পারি। তুমি আশীর্বাদ না করলে তো আমি যেতে পারবো না। মা, মহাপ্রভুর কণ্ঠ এমন ছিল কোকিলের কণ্ঠের মতো। দেখুন মাকে বড় করলো, মায়ের অনুমতি নেওয়ার জন্য কিন্তু পড়ে রইল। শচীমা ভাবলো এখনো তো সকাল হয়নি, কোকিল ডাকছে কেন? শচীমা বলে, যারে ব্রজের কোকিল, ব্রজে যারে, যারে ব্রজের কোকিল ব্রজে গায়, যারে ব্রজের কোকিল ব্রজে যারে, হেথায়া
থাকিস না। যারে রাজা বজে রে কোকিল ব্রদে গারে, তুই হেথা থাকিস না রে। যারে ব্রজে রে কোকিল ব্রদে গারে। জন্মে জন্মে ভগবান বড় করেছে মাকে, বাবাকে। হরিবল হরিবল হরিবল। আর আমরা যদি মা বাবাকে অপমান করি, মা বাবাকে শেষ জীবনে কষ্ট দিই, কি করে ভজন পথে আমাদের উন্নতি হবে? আশীর্বাদ গ্রহণ করুন, ধৈর্য রাখুন। আপনার ধৈর্য যদি অটুট হয়, আপনার ভক্তি যদি অটুট হয়, একদিন আপনার চরণে সবাই মাথা নামাবে। তার জন্য অপেক্ষা করতে হবে। হরিবল। একদিন নবনী খাইয়াছিলাম লুকাইয়া। তোকে বলি শোন, একদিন একদিন না নদী চুরি করেছিলাম, ছিলাম লুকাইয়া। আর মরিতে ছিলেন মাতা, মরে না দেখিয়া। 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 আমি একদিন ননি চুরি করেছি, আমার মা একটা লাঠি নিয়ে আমার পিছনে দৌড়েছে। আমি লুকিয়ে পড়েছি আড়ালে। কিছুক্ষণ খোঁজাখুঁজি করে মা যখন আমায় দেখতে পেল না, জানিস শ্রীরাম, আমার মা যশোদা যখন আমায় দেখতে পেল না, একটা দড়ি হাতে নিয়ে, কলসি আর দড়ি হাতে নিয়ে মা যমুনায় চলে যাচ্ছে। রাগ করে গোপালকে আমি দেখতে না পেরে আমি ডুবে মরবো। তখন আমি দূর থেকে মাকে ডেকে বলি, দেখো এই তো আমি লুকায়ে, এই তো আমি লুকায়ে, এই তো আমি লুকায়ে, ও মা এই তো আমি লুকায়ে। চেয়ে দেখো আমার মা গো এই তো আমি লুকায়ে, চেয়ে দেখো আমার পানে। এই তো আমি লুকায়ে, আমি তোমায় ছেড়ে যাব না, আর তোমায় ছেড়ে যাব না। কথা দিলাম মাগো আমি তোমায় ছেড়ে যাব না। কথা দিলাম মাগো আমি তোমায় ছেড়ে যাব না। কথা দিলাম মাগো আমি তোমায় ছেড়ে যাব না। কৃষ্ণ তো কাঁদতে কাঁদতে মায়ের ভালোবাসার কথা বলছে। শ্রীরাম তখন বলছে, সবই বুঝলাম, কিন্তু মা কি তোর ঘরে একা আছে? আমরা মাকে ছেড়ে আছি নাই? আমাদের ঘরেও মা আছে ভাই, আমাদের ঘরে মা আছে ভাই। কোলে নিয়ে ননি খাওয়ায় আমাদের ঘরেও মা আছে। আমাদের কোলে নিয়ে ননি খাওয়ায় আমাদের ঘরে মা আছে ভাই। কোলে নিয়ে নদী খাওয়ায় আমাদের ঘরে মা আছে ভাই। ওর একার ঘরে মা আছে, আরে আমাদের বাড়িতে মা নাই। কিন্তু তোর মায়ের মতো মা কারোর ঘরে নাই। বাবা, ছেলে না হয় চুরি করে নুনি খেয়েছে, তা বলে ছেলেকে শাস্তি দিতে হবে? এবার কেমন মা ছেলেকে কষ্ট দেয়? জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। অল্প নুনির দায়ে তোরে বেঁধেছিল হাতে, অল্প বনির গায়ে বেঁধেছিল গছে। প্রেম কোথায় ছিল সেদিন প্রেমে কোথায় ছিল ভাই? প্রেম কোথায় ছিল ভাই? সেদিন প্রেমে কোথায় ছিল ভাই? তোকে গাছের সঙ্গে বাঁধলো কানাই, প্রেম কোথায় ছিল ভাই? সেদিন গাছের সঙ্গে মারিল প্রেম, তাই প্রেমে কোথায় ছিল ভাই? গাছের সাথে বাঁধলো, প্রেমে কোথায় ছিল ভাই? প্রেমের কথা বলছিস? সেদিন প্রেম কোথায় ছিল রে? মনে নাই? ওখানা যমলয় অর্জুন যখন চাপি ছিল গায়, যমলয় অর্জুন যখন চাপি ছিল গায়, যেমন অর্জুন যখন চাপি ছিল গায়, তোর মা নন্দরানী আছিল কোথায়? তোর মা নন্দরানী আছিল কোথায়? তোর মা নন্দরানী আছিল কোথায়? তখন তোর মা নন্দরানী আছিল কোথায়? তোর মা
রইল কোথায়? ওই যমল অর্জুন গাছটা যখন পড়ে গেল, তোর মা কোথায় ছিল? গোপাল বলে, শ্রীরাম তুই কি বুঝবি মায়ের ভালোবাসা? মা ঘটক হয়েছিল, মা আমাকে যমল অর্জুন গাছে বেঁধেছিল বলেই তো এই গাছ উদ্ধার হয়েছিল। কুবেরের পুত্রদ্বয় নরকুবের আর মুনিগ্রীব, তারা আনন্দে সরোবরে কেলি করছে। সেই পথ দিয়ে নারদ মুনি যাচ্ছে। নারদ মুনিকে না দেখেই তারা নিজেদের মধ্যে অট্টহাসি করে জলকেলি করতে করতে। নারদ মুনি মনে মনে ভাবলেন যে এত বড় স্পর্ধা আমাকে দেখে ব্যঙ্গ করছে, যা তোরা নরদেহ পাবি না, বৃক্ষরূপে জন্ম পাবি। ক্ষমা প্রার্থনা করে নারদ মুনির কাছে, হে মুনিবর, আপনাকে দেখে আমরা হাসিনি, তবে আপনি অভিশাপ দিলেন আমরা নরদেহ পাবো না, আমরা দেবকুলে জন্ম পাবো না, আমরা বৃক্ষ হব। তবে বৃক্ষ যদি হতেই হয়, ভগবানের লীলাভূমিতে যেন আমাদের জন্ম হয়। বলে আশীর্বাদ করলাম, বৃন্দাবনে যমল অর্জুন বৃক্ষরূপে তোদের জন্ম হবে, আর কৃষ্ণের পদস্পর্শে তোরা উদ্ধার হবি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই ওই যমল অর্জুন উদ্ধার লীলায় কুবেরের পুত্রদ্বয়, অভিশপ্ত পুত্রদ্বয় উদ্ধার হয়। হরি বল, সেটাও গোবিন্দের লীলা। তিনি গোলক বিহারী হরি, লীলা কারণে কৃষ্ণ মুরারি এসেছেন, লীলা করেছেন, যা কিছু করেছেন লীলা কারণে, জীব শিক্ষার জন্য লীলা করে গেছেন। জয় নিতাই গৌর হরি বল। সবই ভগবানের লীলা। কেউ বলে নারদ মুনির অভিশাপ, কেউ বলে দুর্বাসা মুনির অভিশাপ। যাই হোক, বিতর্কে যাচ্ছি না। শাস্ত্রে আমি নারদ মুনির কথা পেয়েছি, তাই নারদ মুনির কথা বললাম। নারদ মুনির অভিশাপে অভিশপ্ত হয়ে কুবের পুত্রদ্বয় যমল অর্জুন বৃক্ষরূপে জন্ম নেয়, কৃষ্ণের পদস্পর্শে তারা উদ্ধার হয়। হরি বল হরি বল। এইবার যখন কৃষ্ণ আর শ্রীরামের কথা হচ্ছে, হরি বল হরি বল, আহা কানুতে শ্রী দামে ও শ্রীদামে কথা আয়া বলো নামে আসি তথা যুগ লো হয় ও যুগল বিষানে শান দিল ও হয় বিষানে শান দিল ও হয় ও ও ও তারা সবাই মিলে এসে দাঁড়ালো। তুই কি গোঠে হরি 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 যাবি না দেখে না দেখে না কত বেলা হো তুই কি গোঠে যাবি না দেখি না কত বেলা হো হয়ারে কি বা কানু সে হরে কৃষ্ণ হরে ধ্বনি হরি ধ্বনি হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে ভজ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে
নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। নরোত্তম দাস ঠাকুর কি জয় পঞ্চতত্ত্ব কি জয় নিজ নিজ গুরু মহারাজ কি জয় রাধা গোবিন্দ কি জয় দেবাদিদেব মহাদেব কি জয়। হরি বল। গেল সবে যশোদা নিকটে, গেল সবে যশোদা নিকটে, গেল সবে যশোদার নিকটে, গেল সবে যশোদা নিকটে। এবার প্রণতি করি আমায় কহিছে যাদবরা, প্রণতি করি আমায় কহিছে যাদবরা, প্রণতি করি আমায় কহিছে যাদবরা, প্রণতি করি আমায় কহিতে যাদবরা, কানুরে লইয়া যাব গোঠে, কানুরে লইয়া যাব গোঠে, লইয়া যাব গোঠে, কানুরে লইয়া যাব গোঠে, কানুরে লইয়া যাব গোঠে, কানুরে লইয়া যাব গোঠে। রানী কহে বলরাম বধিতে যশোদার প্রাণ, যশোদা আইলি সবে তোরা, তোরা যাক প্রাণ বাহির হই তবে তোরা যাস লইয়া, যাস লইয়া, এ যদুনাথের নয়ন তারা, এ যদুনাথের নয়ন তারা। আজকে সবাই গোবিন্দের সঙ্গে গোষ্ঠে যাবে বলে যশোদাকে সমস্ত রকম আশ্বাস দিচ্ছে। হরি বল। রসবৈষ রসজ্জে বায়ং লব্ধানন্দী ভবতী, বলে যার আধার যেমন তার রসপুষ্টি তেমন, পাত্র যেমন সেই পাত্রে সে জল রাখতে পারবে তেমন। হরি বল। আধার ওই জন্য তৈরি করতে হয়। আধার তৈরি হয় কোথায়? এই আসরে বসে জয়নাতে। এখানে কিন্তু জমিটা উর্বর হয়, মানে আধারটা তৈরি হয়। যে আধারটা যতটুকু করতে পেরেছে বাবা, তার রসপুষ্টি তেমন। সব জিনিস সবার ভালো লাগে না। একই কথা, আপনার হৃদয়ঙ্গম হচ্ছে, আপনি কাঁদছেন, আরেকজনের বিরক্ত লাগছে। কীর্তনে এ কি যে করে, চোখের জল ফেলে, আরে মরি রে, ভালো লাগে না। ভালো লাগে না বলে বিষয়টা ভালো নয়, এটা কিন্তু নয়। স্যাৎ কৃষ্ণ নামাদি চরিতাদে সীতাপি বিদ্যা পিত্ত উপতপ্ত রসনস নারুচি কানু। ভগবানের নাম লীলা গুণ লীলা সবই সুন্দর, কিন্তু সবার ভালো লাগে না। মায়াপিত্ত যাদের রসনায় বসে আছে তাদের ভগবানের নামও ভালো লাগে না। তাহলে উপায় কি? কিন্তু দ্বারা অনুদিনাং খালু সাইব জ্যেষ্ঠা সাধি ক্রমাৎ ভবতি তদ্গব্দ মূল রদ্দি। রূপ গোস্বামীর লেখা উপদেশামৃতমে এখানে রূপ গোস্বামী বলছেন, যার পিত্ত রোগ হয়েছে বাবা, সে যা খাবে সব তেতো লাগবে। রসগোল্লা, চাটনি, সিঙ্গাড়া, ফুচকা সব তেতো লাগবে। তাহলে তাকে কি খেতে হবে? তাল মিশ্রি খেতে হবে। মিশ্রি, সীতাপি মানে মিশ্রি। প্রথমে মিশ্রিটাও তেতো লাগবে, কারণ ওই যে রোগটা আছে, ভালো লাগবে না। কিন্তু খেতে খেতে ওই মিশ্রির গুণে তার পিত্ত রোগটা সেরে যাবে। হরিবল হরিবল। ঠিক এটাই হচ্ছে। হরিনাম শুনতে সবার ভালো লাগে না। আপনি জোর করে আনবেন, একদিন আনলেন, দুদিন আনলেন, প্রতিদিন আনার দরকার নাই। হরিনামের বাতাস আর আপনাকে ঘরে থাকতে দেবে না। আপনি যদি মন এখানে দিয়ে দেন আর গোবিন্দের কৃপা যদি হয়ে যায়, হরিনামের বাতাস আপনাকে ঘর থেকে ঠিলে আনবে কীর্তনের আসরে। নিতাই গৌর হরি হরি বল। আর যদি আসে, কৃপা কি হয়? তদ্গত মূল অডন্তি, এই রোগটাই বিনাশ হয়ে যায়। তখন গোবিন্দের নাম ভক্তের হৃদয়ঙ্গম হয়। কৃপা করলে পাওয়া যায়। আপনারা কি গোবিন্দের জন্য কিছু করেন? এই দেখুন, আপনারা যেখানে আজকে বসে আছেন, এই জায়গাটা হচ্ছে হরিবাসর। শুধু এটাই হরিবাসর নয়, হরিবাসর ব্রত বলা হয় একাদশীর ব্রতকে, যে ব্রতটি ভগবানের উদ্দেশ্যে করা শ্রেষ্ঠ ব্রত হয়। আপনাদের এখানে কে কে একাদশী করেন? একবার হাত তুলবেন। বাহ, সামনে সারিতে যারা আছেন প্রত্যেকে হাত তুলেছেন। আমার খুব ভালো লাগলো। এমন জায়গা খুব কম পাই। এখনো মানুষ ব্যভিচারী হয়ে আছে, এখনো সদাচারী হতে পারছে না। কেন যে পারছে না জানি না। বড় বড় সেলিব্রিটিরা পর্যন্ত ব্যভিচারী থেকে সদাচারী হচ্ছে। বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা, তিনি বিনোদনের জগতে ছিলেন,
কিন্তু ওই বাহ্যিক বিনোদন ছেড়ে সংসারী হয়েছে, সহধর্মিনী হয়েছে, এমনকি তার স্বামীকে ভক্তির পথে নিয়ে গেছে, বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজজির কাছে নিয়ে গেছে। স্বামী স্ত্রী দুজনেই দেখছি নামের মালা জপ করছে। এটাই তো শিক্ষা, এটাই তো সনাতন সংস্কৃতি। অনুষ্কা শর্মা মানে ব্রাহ্মণের মেয়ে, দেখুন নিজের ঐতিহ্যকে বজায় রেখেছে, নিয়ে গেছে। বিরাট কোহলি সম্ভবত সে পাঞ্জাবি, কিন্তু তাকে এমন ভক্তির পথে নিয়ে গেছে, সেও নামের মালা কিন্তু জপ করছে, রাধে 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 বলছে। এটা খুব গর্বের বিষয় আমাদের কাছে। বিরাট কোহলিকে বিশ্বের মানুষ চেনে, কারণ সব থেকে পপুলার ক্রিকেটার, সব থেকে পৃথিবীর জনপ্রিয় ক্রিকেটার বিরাট কোহলি। আপনারা বলতে পারেন কেন সচিন? হ্যাঁ, সচিন শ্রেষ্ঠ, সচিন শ্রেষ্ঠ, কিন্তু বর্তমান যুগে শ্রেষ্ঠ প্রচার বিরাট কোহলির। যে একটা ছবি ছাড়লে 10 কোটি টাকা পায়। আমরা তো ইচ্ছা করে নিজের ছবি ছাড়ি বেড়াতে গিয়ে, বিরাট কোহলি যদি একটা ছবি ছাড়ে 10 কোটি টাকা পায়। চিন্তা করুন তার ইনকাম কত। একটা ছবি ছাড়লে 10 কোটি টাকা দেয় ইনস্টাগ্রাম। কোকোকোলা হাতে ধরে যদি ছবি দেয়, কোকোকোলা কোম্পানি 10 কোটি টাকা দেবে ওই একটা ছবির জন্য। তার ব্যক্তিত্ব চিন্তা করুন, যার একটা ছবি ছাড়লে 10 কোটি টাকা, কত বড় ব্যক্তিত্ব। নিন্দা করা খুব সোজা একদিন খারাপ খেললে, কিন্তু তার জায়গায় পৌঁছাতে গেলে কত জন্ম লেগে যাবে, কত সহজ নয়। বিরাট ত্যাগ। ভেগান, ভেগান মানে কি? নিরামিষ হয়ে গেছে, ভেষজ খাবার খায়, গাছ থেকে যা তৈরি হয় তাই খায়। এত ফিট, সারাদিন ওই রোদে খেলছে। আমরা খেলা দেখতে গিয়ে গরমে বসে থাকতে পারি না। হ্যাঁ গো বলছি, ইডেন গার্ডেনে গিয়ে বসে আছি খেলা দেখবো করে, এত গরম মনে চোরে বাবা রে কি ভুল করেছি বাবা, ঘরে বসে ফ্যানের হাওয়ায় খেলা দেখি অনেক ভালো। আর ওইখানে খেলা শুরু হওয়ার আগে 2 ঘন্টা প্র্যাকটিস করছে, তারপর ওই রোদে খেলে যাচ্ছে 3 ঘন্টা 5 ঘন্টা ছোটাছুটি করছে। চারটিখানি ব্যাপার, অত সহজ নয়। সৈনিকদেরও পরিশ্রম আছে যারা দেশের সীমান্তে বসে থাকে, আবার খেলোয়াড়দেরও পরিশ্রম আছে। পরিশ্রম সব কাজেই আছে। আমার এটা অভ্যাস বলে আমার পরিশ্রম লাগে না, নাহলে আমিও 4 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম গাইছি, নাচছি, এটাও তো কর্ম। আবার একটু পরে আবার 4 ঘন্টা হবে। তাহলে যার যেমন কর্ম সে করছে। কিন্তু আমি বলছি বিরাট কোহলির মতো এত উচ্চ শিখরে পৌঁছেও সে নিরামিষ, সে ভেগান ডায়েট করছে। মুকেশ আম্বানি ভারতের সর্বশ্রেষ্ঠ ধনী, সে একা নয়, তার পরিবার সমস্ত ভেজিটেরিয়ান। চিন্তা করুন। আর আমরা মাছের কাটা আর মুরগির ঠ্যাং এখনো ছাড়তে পারছি না। জয় রাধে। এটা বড় দুঃখের কথা। আচরণ ভালো হবে, আহারেও কিন্তু লুকিয়ে আছে অনেক কথা। আহার শুদ্ধ হলে বিচার শুদ্ধ, মন শুদ্ধ হয়। জয় নিতাই। হ্যাঁ মা বলুন। হ্যাঁ, না বিরাট কোহলি মারাঠি নয় বাবা, রাহুল দ্রাবিড় মারাঠি, দ্রাবিড় সম্প্রদায়টা মারাঠা। হরি বল। বিরাট কোহলি হচ্ছে দিল্লির ছেলে এবং পাঞ্জাবি ব্যাকগ্রাউন্ড থেকে আসে। মহারাষ্ট্র মানে যেখানে মারাঠি বেশি প্রচলিত, সেখানকার হচ্ছে সচিন টেন্ডুলকর, তিনি মহারাষ্ট্রের। আসল কথায় আসি, যারা যারা একাদশী ব্রত করেন তাদের চরণে আমার প্রণাম। আপনারা সবাই একাদশী ব্রত করুন, আর যারা করেন না তারা যারা একাদশী ব্রত করেন না, আমি হাত জোর করি, প্রার্থনা সব জায়গায় করি, আপনাদের এখানেও বললাম, আপনারা একাদশী ব্রত পালন করুন। সামনে শ্রাবণ মাসে, এই শ্রাবণ মাসে পবিত্রা রোপিণী একাদশী আছে, যাকে আবার শ্রাবণ পুত্রদা একাদশী বলা হয়। একাদশীটা শুরু হবে কখন? 4ই আগস্ট শুরু হবে একাদশী বেলার দিকে। 5ই আগস্ট দুপুর দিকে একাদশী ছাড়বে। শুরু হবে 11টা 41-এ 4ই আগস্ট, আর 5ই আগস্ট 1টা 32-এ একাদশী শেষ হবে। তাহলে এবার আপনাদের কাছে আমি যদি জিজ্ঞাসা করি, বলুন তো 4 তারিখ হবে না 5 তারিখ হবে একাদশী? সনাতন হিন্দু ধর্মে নক্ষত্রের এবং জ্যোতিষ শাস্ত্রের প্রভাব কিন্তু খুব আছে।
উদয় তিথি অনুযায়ী একাদশী পালন করতে হয়। উদয় তিথি মানে কি? সূর্য উদয় যেদিনে পড়বে সেদিন একাদশী পালন করতে হবে। হরিবল হরিবল হরিবল। তাই স্নার্ত মতে, গোস্বামী মতে এবং ব্রাহ্মণ মতে পালন করা হবে একাদশী 5 তারিখে, এবং গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় এবং ইস্কন তাদের মতেও পালন করা হবে 5 তারিখ। এবারে কিন্তু একাদশী 2 দিন নয়, একদিনেই কিন্তু সবাইকে পালন করতে হবে। কি তাহলে যেহেতু 5 তারিখে সূর্যোদয় পড়ছে, তাই 5 তারিখ একাদশী ব্রত পালন করা হবে। এই 5 তারিখে আপনারা সবাই একাদশী ব্রত পালন করবেন। আর 6 তারিখে একাদশীর পারণ হবে। কটার সময় পারণ? স্নার্ত মত মানে কি? স্নার্ত মানে যারা স্মৃতিশাস্ত্র স্মরণ মানে অনুযায়ী পালন করে তিথি, স্মৃতিশাস্ত্র, মনুস্মৃতি আদি অন্যান্য স্মৃতিশাস্ত্র থেকে তারা পালন করে, তাদেরকে বলে স্নার্ত মত। সেই মতটাকে বলে স্নার্ত মত, সেটাও শাস্ত্রের মত। স্নার্ত মত এবং গোস্বামী মতে সূর্যোদয় থেকে ধরা হয়। সূর্যোদয় না হলে দিন ধরা হয় না, সূর্যোদয় থেকে দিন ধরা হয়। তাই সূর্যোদয় থেকে সকাল 10টা 2 পর্যন্ত 6 তারিখে পালন হবে। খুব ভালো করে সময়টা শুনবেন। সূর্যোদয় থেকে দুপুর সকাল 10টা 2 এই মধ্যে পালন করতে হবে। আর যারা ইস্কন মতে বা গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের মতে আছেন, তাদের একটু পালন করতে হবে। আরও অনেক দিক বিচার করে বৈষ্ণব সম্প্রদায় একাদশী পালন করে, তো তাই তাদেরকে পালন করতে হয় সূর্যোদয় ঠিক না, ওই সকাল 5:30, মোটামুটি 5:30 থেকে 9:30 পর্যন্ত। এই সময়ের মধ্যে 5:43 থেকে ওই 9:32 এই সময়ের মধ্যে পালন করে নেওয়া সব থেকে সুন্দর সময়। আপনাদের যদি পালনের সময় মনে না থাকে, বেশিরভাগ একাদশীর পালন 6টা 6:30-র মধ্যে অবশ্যই থাকে। আপনারা ওই সময়টা বেছে নেবেন। কি করবেন? পালনে একাদশীর আগের দিন মানে দশমীর দিনে একবার অন্ন সেবা করতে হবে, 2বার অন্ন সেবা করা উচিত নয়। যা আছে শাস্ত্রে তা আমি আপনাদের সামনে তুলে ধরছি। আস্তে, এক শব্দটা একটু আস্তে করবেন দিদি ভাই। যা আছে শাস্ত্রে তাই আমি বলে দিলাম। একাদশীর আগের দিনেই কিন্তু রাত্রিবেলায় অন্ন গ্রহণ কেউ করবেন না, করা উচিত নয়। একবার অন্ন গ্রহণ করবেন, তাও দিবাকালে। রাত্রিবেলা তো সেবা করাই উচিত নয়। তাও যদি আহার ইচ্ছা থাকে কিছু আহার করতে পারেন, রাত 10টার পরে নয়, তার আগে। অনেকে বলে 12টার মধ্যে। হ্যাঁ, আপনি যত তাড়াতাড়ি পারবেন, অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার আহার সেরে নেবেন, ব্রাশ করে নেবেন। একাদশীর দিন ব্রাশ করতে নেই। কেন? যদি দাঁত মাজতে গিয়ে রক্ত পড়ে যায়, একাদশী ব্রত নষ্ট হয়। নখ চুল কাটতে গেলে একাদশী ব্রত নষ্ট হয়। তাই এগুলো করা যাবে না। সুগন্ধি দ্রব্য, সেন্ট, বডি স্প্রে এসবও মাখা যাবে না। তেল কিছু নেওয়া যাবে না। কি হবে? একাদশীর দিন স্নান করে, কোন সময় স্নান করতে হবে? উঠতে হবে কটার সময় একাদশীর দিনে? সূর্য উদয়ের পরে নয়, সূর্যোদয়ের 1.5 ঘন্টা আগে। 1 ঘন্টা 47 মিনিট বা 1 ঘন্টা 37 মিনিট আগে শুরু হয় ব্রহ্ম মুহূর্ত। সেই সময় আপনি উঠবেন, শয্যা ত্যাগ করে, স্নান করে একাদশীর সংকল্প করবেন। ভগবানকে প্রার্থনা করবেন যে আমি একাদশী করছি, তুমি দেখবে একাদশী করতে গিয়ে আমার যেন কোনো বিপদ না হয়, যেন কোনো বাধা না পাই, সুষ্ঠুভাবে যেন একাদশী পালন করতে পারি। একাদশীর সংকল্প করলেন। একাদশীর দিন পঞ্চশস্য বর্জন করতে হবে। আপনারা জানেন, ধানের থেকে যা কিছু হয়, মুড়ি, খই আদি বর্জন করতে হবে। গমের থেকে যা কিছু হয়, ময়দা আদি সমস্ত কিছু বর্জন করতে হবে। আটা যা কিছু হয় বর্জন করতে হবে, ময়দা বর্জন করতে হবে। হরিবল। জব, কর্নফ্লেক্স যা কিছু হয় সেগুলো বর্জন করতে হবে। ডাল বর্জন করতে হবে। মসুর ডাল তো গ্রহণযোগ্যই নয়। মুগটাও বর্জন করতে হবে। কলাই জাতীয় ডাল গ্রহণ করা যাবে না। আর তেল, কি তেল ব্যবহার করতে পারে? সূর্যমুখী তেল আর ঘি, আর অন্যান্য তেল কিন্তু ব্যবহার করতে পারেন না। তাই তেল বর্জন করবেন। তেল মাখাও যাবে না, তেল দেওয়া যাবে না। হ্যাঁ, তিলের তেল কিছু কিছু একাদশীতে গোবিন্দকে দেওয়া যায়, সেটা আপনি দিতে পারেন। পঞ্চশস্য বর্জন করে একাদশী পালন করতে হবে। মানে কিভাবে? নির্জলা, সর্বশ্রেষ্ঠ পথ। যদি নির্জলা না পারেন, ফলাহার, ফল গ্রহণ করবেন। যদি তা না পারেন, শাকাহার। অনেকে আবার দুধ, সাবু গ্রহণ করে, এইভাবে করতে পারেন। প্রথমে যা বললাম, নির্জলা সর্বশ্রেষ্ঠ ফল পাবেন। যে যার যেভাবে সম্ভব পারবেন। একাদশীর দিন কি ওষুধ খেতে নাই?
আপনার ওষুধ যেটি আছে সেটি একাদশীর দিনে গ্রহণ করতে পারেন, সেটাও শাস্ত্রে ছাড় দেওয়া আছে। মরণ রোগের ওষুধ আপনি গ্রহণ করতে পারেন, যেটা খেলে আপনার শরীর সর্বনাশ হবে, সেটাও আপনি গ্রহণ করতে পারেন, ওষুধ গ্রহণ করা যাবে। যারা গর্ভধারিণী তাদের জন্য ছাড় দেওয়া আছে, তাদের জন্য ছাড় দেওয়া আছে। একাদশী ব্রত কি শুধু খাবার সংযম না, বাহ্যিক সংযম, আহার সংযম তো বটেই, অভ্যন্তরীণ সংযম, হিংসা, দেশ, নিন্দা, সমালোচনা, হ্যাঁ, মিথ্যা কথা বলা, মিথ্যাচার, এই সমস্ত থেকেও নিজেকে আলাদা করে নিতে হবে। সবার সঙ্গে আন কথা গল্প করে কাটালে হবে না। একাদশীর দিন যদি কোচা করা ধুতি পরে মোড়ের মাথায় বসে থাকি আর গল্প করি, একাদশী হবে নাকি? হবে না। আপনি আন কথায় মত্ত থাকলে একাদশী ব্রত হবে না। উপে বাস, উপবাস, উপে মানে ভগবানের কাছে বাস, হরিবাস ওর ব্রত বলা হয় একাদশী ব্রতকে। হরিবাস ওর মানে, ওর মানে সীমানা, যেখানে নিত্য ভগবানের বাস, সেই সীমানায় বসে আপনি ভগবানকে স্মরণ করছেন। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। তাই ভগবানকে যখন স্মরণ করবেন, সংসারের চিন্তা প্রতিদিন করছেন, 15 দিন পর একবার করে আমার আর শুধু গোবিন্দ চিন্তা ভালো করে, ঈশ্বর স্মরণ। এতে মানুষের চরিত্র চরিতার্থ হয়, মানুষের চরিত্র গঠন হয়, মন স্থির হয় এবং মানুষ সিদ্ধান্ত নিতে পারে ভালো মন্দের। ভালো মানুষ হতে গেলে ফাস্টিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইন্টারমিডিয়েট ফাস্টিং। এখনকার দিনে বিজ্ঞানও মানছে এটা, যে একাদশী কতটা সঠিক। একাদশী উপবাস করলে শরীর খারাপ হবে না, হতে পারে না। এভরিওয়ান নিডস রেস্ট, এভরিথিং সিচুয়েটেড ইন মাই বডি নিডস রেস্ট। আমার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ যা আছে না, সবার বিশ্রাম দরকার, কিছু মনে করবেন না মা। দিনরাত শুধু খাচ্ছি, খাওয়ার এত দরকারই নাই তবু খাচ্ছি। অর্ধেকটা খেয়ে অর্ধেকটা জল খেলে শরীরে ভালো হবে তা নয়, একবারে গোগ্রাসে কণ্ঠ পর্যন্ত গিলছি, এটা উচিত নয়। তাহলে এই বিপাক যন্ত্র রেস্ট চাই। আপনি একাদশীর দিনে শরীর রাখার জন্য যেটুকু দরকার সেটুকু পাচ্ছেন, একেও রেস্ট দিচ্ছেন। এবং ডিটক্সিফিকেশন হয় সায়েন্সের ভাষায়, মানে বর্জ্য পদার্থ গুলো শরীর থেকে পার হতে এই ফাস্টিং মানে উপবাস সাহায্য করে। এবং এই যে শক্তিটা উৎপন্ন হচ্ছে, এই শক্তি কোষ কলা আছে আমার শরীরে, সেই কোষে কোষে স্থানান্তরিত হয়। কোষগুলো নিজেদের মানে খারাপ হয়ে যাওয়া কোষগুলো নিজেদের মেরামতের সুযোগ পায় যদি কেউ উপবাসী হয়। নিতাই গৌর হরি হরি বল। ওই জন্য দেখবেন যারা সদাচারী হয়, যারা একাদশী ব্রত পালন করে, মাসে 2টো পড়ছে, আর যে মাসে পুরুষোত্তম মাস যুক্ত হবে তখন আবার 2টো বেড়ে যাবে, সেটা আলাদা কথা। সচরাচর যেটা হয় 12 মাসে 24টা একাদশী হচ্ছে, শুক্লপক্ষে একটা, কৃষ্ণপক্ষে একটা। হরি বল। এই যে আমি যে কথাটা বললাম, সামনের একাদশী কি আসছে, কিভাবে পালন করবেন, একাদশীর আগে একাদশীর ব্রত কথা যদি শোনেন, আপনাদের অনেকের মনে সদিচ্ছা জাগবে। আর আমার কথাতে যদি এখানে দুজনেরও ইচ্ছা জাগে না, জানবো এটা আমার অনেক পাওয়া। হরি কথা বলতে এসে যদি কারোর জীবনে আমার 2টো কথা মানে শাস্ত্রের বাণী 2টো কাজে লাগে, সেটাই হবে সব থেকে বড় পাওনা। আমি তো স্বার্থেই এসেছি, কিন্তু তবু আমার কথাই যদি কারোর মঙ্গল হয়, তার পুণ্য হয়তো আমি একটু পাবো। তাই আমি সব জায়গায় বলি, আপনাদের এখানেও বললাম, বারবার বলবো না, এখন বলছি, খুব মন দিয়ে শুনে নিন। পবিত্রা রোপণী একাদশী, যাকে বলে শ্রাবণী পুত্রদা একাদশী, কারণ পুত্রদা একাদশী একটা জানুয়ারি মাসেও হয়, সেই পুত্রদা একাদশী আলাদা, এটাকে বলে শ্রাবণী পুত্রদা একাদশী। এই একাদশীটা মাহাত্ম্য কি? এই একাদশী করলে বাজপেয় যজ্ঞের ফল পাওয়া যায়। এই একাদশী করলে শশা করা পৃথিবী দান করলে তার যে পুণ্য, সেই পুণ্যটাও লাভ করা যায়। ভগবানের প্রতি নিবেদন করা শ্রেষ্ঠ ব্রত একাদশীর ব্রত। পাপ মোচনই হয়, পিতৃপুরুষ তাদেরও মঙ্গল হবে, আপনার পবিত্রা রোপণী, আপনার হৃদয় পবিত্র হবে একাদশীর ফলে। কৃত পাপজনিত যে ময়লা আছে সেগুলো পরিষ্কার হবে। শুধু তাই নয়, অপুত্রক যাদের সন্তান নাই তারা সন্তান লাভ করবেন। যাদের ছেলে হয়নি বলে মাথা ঠুকছেন এখানে ওখানে, মাথা ঠুকে বেড়াবার দরকার নেই, বাড়িতে বসুন, বাড়িতে বসুন আর আমার ভগবানকে স্মরণ করুন। শুদ্ধ আচারে যেভাবে বললাম সেভাবে একাদশীর ব্রতটি পালন করুন, শ্রাবণী পুত্রদা একাদশী। এর কোনো মাহাত্ম্য কথা আছে? কেউ কি ফল পেয়েছে? হ্যাঁ, ফল না পেলে আপনাদের বলবো কেন? ভবিষ্যত্তর পুরাণে বলা আছে,
ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা আছে, যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে বলা আছে, কৃষ্ণ ভগবান যুধিষ্ঠিরকে এই মাহাত্ম্যের কথা বলেছেন। আমি আপনাদের কাছে বলছি, এই পুত্রদা একাদশী, শ্রাবণী পুত্রদা একাদশী বা পবিত্র রাপণী একাদশী থেকে রাখি বন্ধন উৎসবের সূত্রপাত হয়ে যায়, মানে ঝুলন পূর্ণিমা শুরু হয়ে যায়। একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত, পূর্ণিমার দিন ঝুলন পূর্ণিমা, একাদশী থেকেই কিন্তু শুরু হয়। 5 দিন এই উৎসবটা চলে। এই একাদশীর এত মাহাত্ম্য। এই সময় ভগবান তো বিশ্রামে থাকে, জানেন। শয়ন একাদশীতে ভগবান শয়নে গেছে, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর তিথিতে। আবার সেই কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথি 4 মাস পরে, মানে উত্থান একাদশীতে ভগবান উঠবেন। মাঝে আবার পার্শ্ব একাদশী আছে, মানে ভগবান পাশ ফিরবেন। তা এই যে ভগবান বিশ্রামে আছেন ক্ষীরোদ সাগরে অনন্তনাগ শয্যায়, তাহলে এখন দায়িত্ব কার হাতে? ওই যে দেখছেন ওইদিকে, ইনি অফ ডিউটি, রেস্ট নিচ্ছেন, আর উনি অন ডিউটি আছেন। জয় নিতাই, বুঝতে পারছেন তো? হরি বিশ্রাম নিলে হরের ওপর দায়িত্ব থাকে। জয় রাধে। এই জন্য দেখবেন ভগবান বিশ্রাম নেয় বলে ভক্তরা কিন্তু অনেক পবিত্র কাজ এই মাসে করেন, যেমন বিবাহ, এমনকি গৃহপ্রবেশ, আরো নানাবিধ কাজ আছে, সেগুলো করে না। কেন করে না? ভগবান বিশ্রামে থাকে বলে, ভগবানের অবর্তমানে করা হয় না। কিন্তু মহাদেব তিনি অন ডিউটি থাকেন। আর এই শ্রাবণ মাস থেকেই শুরু হয়ে যায় কি একাদশী, কি বলুন তো? শিবের মাথায় জল ঢালা। জানি তাই, বুঝতে পারছেন? শুধু হরির কৃপা নয়, আপনি যদি এই মাসে সংযমী হয়ে থাকেন, আমার শিবের কৃপা পাবেন, হর হরি যুগলের কৃপা পাবেন। পুরাণে বর্ণিত মহিজিৎ নামে রাজা, মাহাত্ম্য কথাটা একটু শুনে নিন। মহিজিৎ রাজা অপুত্রক ছিল, সদাচারী, ধর্মপ্রাণ, নিষ্ঠাবান, প্রজাবৎসল, কিন্তু অপুত্রক ছিল। ব্রাহ্মণদেরকে, মুনিদেরকে ডেকে জিজ্ঞাসা করে যে কেন আমি অপুত্রক? আমি তো কোনো পাপ করিনি। সবাই জঙ্গলে গেলেন এবং অরণ্যে গিয়ে লোমশ মুনির কাছে শরণাপন্ন হলেন। লোমশ মুনির জন্ম কিভাবে না, ব্রহ্মার 1 কল্প পার হলে ব্রহ্মার হাত থেকে একটা লোম পড়ে, সেই লোম থেকে যার জন্ম তার হচ্ছে নাম লোমশ মুনি। লোম থেকে জন্ম বলে লোমশ মুনি। লোমশ মুনি বলে দেয়, মহারাজ, হে ব্রাহ্মণগণ, 1 জন্মের কৃতকর্মের ফল নয়, জন্ম জন্মান্তরের কৃতকর্মের ফল মানুষকে ভোগ করতে হয়। পূর্বজন্মে জ্যৈষ্ঠ মাসের দশমী তিথিতে একটা ধেনু এবং ধেনু বৎস, মানে একটা গাভী এবং তার বাছুর নদীতে জলপান করছিল। সেই ঘাটে মহারাজ আপনি জলপান করতে গিয়ে তাদেরকে তাড়িয়ে দেন। জ্যৈষ্ঠ মাসে পথিককে যদি জল কেউ খাওয়ায় তার মহাপুণ্য লাভ হয়, ক্লান্ত পথিককে। কিন্তু আপনি তখন তাদেরকে জলাহাত থেকে বিবৃত করেছিলেন, তাই আপনাকে কৃতকর্মের ফল ভোগ করতে হচ্ছে। আপনি এই জন্মে অপুত্রক রইলেন। ওই গাভীটা, বাছুরটা জল খাচ্ছিল, কিন্তু আপনি খেতে দিলেন না, গাভীর খুব কষ্ট হলো। ওই যে অভিভাবককে কষ্ট দিলেন আপনি, তাই আপনি অভিভাবক হতে পারছেন না। তাই আপনাকে উচিত আপনি ভগবানের প্রতি নিবেদন করা শ্রেষ্ঠ একাদশী ব্রত সামনেই আসছে, শ্রাবণ মাসে পুত্রদা একাদশী, শ্রাবণী পুত্রদা একাদশী বা পবিত্রা রোপণী একাদশী আপনি পালন করুন। শুধু আপনি পালন করবেন তা নয়, সবাই পালন করুন। শুধু রাজা নয়, ব্রাহ্মণ এবং প্রজা সবাই ওই রাজ্যে পালন করলো একাদশী ব্রত, দেখুন। এবং সবাই ফলটা রাজাকে সঁপে দিল, হে গোবিন্দ, আমার এই ফল যেন আমাদের মহারাজ পায়। এই আশীর্বাদে রাজা অপুত্রক ছিল, কিন্তু একটা ধর্মপুত্র লাভ করলো। এই একাদশী দেখুন মানুষকে এক করে দেয়। একাদশী উপবাস নয়, ভক্তদের কাছে উৎসব। অনেকে মনে করে যে ব্যভিচারী আমি আছি, যা খুশি খাচ্ছি, ভগবান যদি না থাকে তাহলে তোমার কোনো চিন্তা নাই, ঠিক। কিন্তু সত্যি যদি পরপারে একজন দাঁড়িয়ে থাকে ব্যভিচারী হয়ে, তাকে কি মুখ দেখাবো? জানি তাই। আমি একাদশী করছি, আমি সদাচারী হয়ে আছি, আমার এটাও উৎসব। যদি তারপরে গোবিন্দের দেখা নাও পাই, আমার দুঃখ নাই, কিন্তু গোবিন্দ যদি থাকে তাহলে আমার কৃপা লাভ হবে। কিন্তু আমি তো দেখা পেলেও উদ্ধার পাবো, না পেলেও উদ্ধার পাবো। আর তুমি যদি দেখো গোবিন্দ দাঁড়িয়ে আছে, কি মুখ দেখাবে? জয় রাধে। ওই জন্য সদাচারী হয়ে থাকতে হয়, ভালো আচরণ করবেন। হরি বল। অবশ্যই একাদশী ব্রত ঠিকঠাক করে পালন করুন।
পালন সময়ে করে নেবেন। যদি সময় পেরিয়েও যায় কোনো কারণে, আপনি ক্ষমা প্রার্থনা করবেন। প্রিয়তাম পুণ্ডরীকাক্ষম সর্বযজ্ঞস্বরে হরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রণীতে প্রণমং জগৎ, প্রার্থনা করে নেবেন গোবিন্দের কাছে ক্ষমা। একাদশীর মাহাত্ম্যের ফল আপনি তাও পাবেন। আপনারা সবাই পালন করুন, এই প্রার্থনাই সবার কাছে আমি জানাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, 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 হরি বল। একাদশীর দিন অনেকে বলে তুলসী পত্র আমি কি তুলে গোবিন্দকে দিতে পারি? তুলসীতে জলদান আপনি 365 দিন করতে পারেন, কিন্তু তুলসীর পাতা একাদশীর দিন দ্বাদশীর দিন তুলতে পারবেন না। তাই আগে তুলে জলে ভিজিয়ে রাখবেন, নষ্ট হবে না। হরি বল। প্রেম সে বলো রাধা রানী কি জয়। গোবিন্দের সঙ্গে যাবেন কি? এই বলে জয়। আমি বলছি গোবিন্দের সঙ্গে যাবেন কি? বলে জয়। আসলে নামে ডুবে গেলে যা হয়, যা বলবে বলুক, প্রভু তোমার জয়। হরি বল, হরি বল। যাচ্ছে সবাই, আমরাও যাব, দুটি বাহু তুলবো সবাই মিলে। কি যাওয়া যাবে? হরি বল। বলুন গিরিধারী লাল কি, गिरिधारी बनवारी गिरिधारी तेरी यारी ने दीवाना बना दिया रे। गिरिधारी हो बनवारी गिरिधारी सबाई दीवाना बना दिया रे। तेरी यारी ने दीवाना बना दिया रे। को बरसाना बना दिया हो गिरिधारी हो बनवारी हो गिरिधारी लाल की दीवाना बना दिया रे। गिरिधारी तेरी यारी ने दीवाना बना दिया रे। दीवाना बना दिया दीवाना बना दिया रे। दीवाना बना दिया रे। बोलून गिरिधारी लाल की जय श्याम सुंदर की जय जो गुरु महाराज की जय। মা সবাই এসে গেছে, আর যশোদাকে বলছে মা তুমি কি জানো তোমার গোপালের কর্ম? তুমি ভাবছো ছোট্ট ছেলে, ওরে বাবা রে, ওর কাজ তুমি জানো না মা। শ্রীদাম কহিছে বাণী শোনো মাগো নন্দরানী, শ্রীরাম কহিতে বাণী শোনো মাগো নন্দরানী। নীতি নীতি ছাই মোড়া গোঠে ছাই মাগো নীতি নীতি ছাই মোড়া গোঠে। নীতি নীতি যাই মোরা গোঠে। যতে কোড়া খাল মেলি মাঝে রাখি বনমালী। হরি 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 মাঝে রাখি বনমালী। যতে কোরা খালো মেলি মাঝে রাখি বনমালী। যতে কোরা খালো মেলি মাঝে রাখি বনমালী। ধেনু বৎস ছড়াই কারণে মাগো ধেনু বৎস চড়ায় কাননে। ধেনু বৎস চড়ায় কাননে। তোমার গোপাল মাঝে থাকে, আমরা সবাই গোপালকে ঘিরে থাকি, কোনো বিপদ আসবে না বলে। কিন্তু ওরে বাবা কত বিপদ আসে জানো? হরি বল, হরি বল, হরি বল। প্রথমে তোমার গোপালকে দেখতে আসে, হরি বল। হ্যাঁ হ্যাঁ, হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি। উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি। সের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র করি। স্তব করে কানাই চারিপাশে, তবে করে কানাই চারিপাশে। তবে করে
বজ্র তারে হাতে পরে শুনলাম পথে ইরাবতী বজ্র হাতে তারে পরে শূন্য পথে ওই না বোঝে বঞ্জ হাতে দেখি মোরা পলাই পরাশে কি মোরা পলায় তোরা সে দেখি মোরা পলায় তোরা আসে কতজন আসে, কারোর 4 মাথা, কারোর 5 মাথা, কেউ হাঁসের উপরে ওঠে, কেউ আবার হাতির ওপরে ওঠে, আসে স্বর্গ থেকে তোমার গোপালের লীলা দেখে। আমরা ভয়ে লুকিয়ে পড়ি। একটা পাগল আবার এসে যা করে না, ক্ষিপ্ত প্রায় একজন ভস্য অঙ্গে বিভূষণ সদাই জপে রাম নাম, সদাই জপে রাম নাম। চিত্ত প্রায় একই গান ভক্ত অঙ্গে বিভূষণ সদায় রাম নাম, সদায় জপে রাম নাম। দিয়াশিলা ডম্বুর নিশা, দিয়াশিলা শিরে জটা ত্রিলোচন, ভস্য অঙ্গে বিভূষণ সে সদাই জপে রাম নাম। সে সদায় জপে রাম নাম। সদাই রাম নাম জপ করে মা, সদায় রাম নাম জপ করে রাম। সেই জটাজুট ভস্য ভূত, সদাই জপে রাম নাম। সদায় জপে রাম নাম। তার বামে এক নারী তুলনা দিবারে নারী, রূপে অন্ধকার নাশ করে, স্বর্ণকান্তি শশীমুখী ভালে শোভে 3 আঁখি, কোলে করে রয় গিরিধর, কোলে করে গিরিধরে নুনি খাওয়াই 10 করে, কত নুনি খাই তার করে, বলে পরে বাছা কানু আনন্দেতে চড়াও ধেনু, কাননে নাহি কো ভয় তোরে। মা ওই জটা সারাঙ্গে ভস্য মাখা, ঠিক দাদা বলায়ের মতো, যদি জটা না থাকতো, যদি ভস্য না থাকতো, তাকে দেখে ভয়ে লুকাই। আর আমাদের ভয় ভাঙাতে এক সোনার মা আসে, আমাদেরকে অভয়া দেয়। আমরা নাম দিয়েছি অভয়া, দিয়েছি অভয়া, ভয় তাই দূরে নাম দিয়েছি অভয়া। দূরে দায় নাম দিয়েছি হরি বল। অভয়া। তুমি তোমার গোপালকে 2 হাতে ননি খাওয়ানোর গরব করো, কিন্তু জানো আরেকটা গোপালের মা আসে বনে, যার 10টা হাত সোনার মা, কোলে করে গিরি ভরে ননি খাওয়াই 10 করে, কত ননি খাই তার করে, বলে পরে বাছা কান আনন্দেতে চড়াও ধেনু, কাননে নাহি কি ভয় তোরে। তুমি 2 হাতে ননি খাওয়াও, আর সেই মা 10 হাতে ননি খাওয়ায়, আর তোমার গোপালকে কোলে নিয়ে মাথায় হাত বুলিয়ে বলে একবার মা বলে ডাকে রে গোপাল, মা বলে ডাকে রে গোপাল। এই মায়ের নাম মা দুর্গা জগৎ জননী। গোপালকে কোলে নিয়ে বলে বড়ই আশা নিয়ে আমি এসেছি রে,
সদা শিশুদান কয় মা তুমি না করো ভয়, কানু গেলে কত সুখ পায়, শীতল তরুর ছাই বসিয়া মুরলি পায়, মোরা সবে ধবলি চরা। মোরা সবে ধবলি চরা। বাজত সব গোঠ বাজন সাজত বলবীরে, মতে মাতাল নয়ন যুগল পাগ নটপুটি শিরে, গলে বনমালা তায়ে তার বালা লম শবন কুণ্ডল সাজে, মদে মাতল কুঞ্জর গতি উলটি পালটি ছাওয়ে, ছাওড়ি হেরি বলায়ের রোখা বেশি হই, হু হু পথে ছড় হবলি অঙ্গুলি ঘন দই, পদাঘাত মারি কাহে তিন বাড়ি স্থির ভব ধরণী, শোষে খিসে সড়ক কহে হলধর, পদতলে যাও নিছুনি। পদতলে বলরাম সাজলো কৃষ্ণ যশোদার সাজে সাজলো, আর যশোদা বলরামের হাতে কৃষ্ণকে সঁপে দিয়ে গোঠে পাঠিয়ে দিল। কৃষ্ণ বলরাম নাচিতে নাচিতে গোঠে গেল। ব্রজরাজ কি নন্দন নীলমণি, ব্রজরাজ কি নন্দন নীলমণি, হরি তিলক চন্দন ভালে মণি, হরি কুণ্ডত চঞ্চল ভালে মণি, শিখি পুচ্ছক বন্ধন বামে টলি, শিখি পুচ্ছক বন্ধ খামে টলি, ফুলনামনি হারিতে কায় ঢলি, পুরনাম বিহারিতে গানে ফলি, সুরাসুর লজ্জিত শান্ত মনে, সুরচন সজ্জিত শান্তি মনে, মদ সেবক দেব নৃসিংহ ভনে, কত সেবক দেব নিসিংহ বনে, যাই গড়া গড়ি দেখো যাই গলাগরি, কোটি কাম ধুলাই পড়ি, যাই গলাগরি, প্রতিপদ ধুলাই পরি, যাই গলাগরি, মদ সেবক দেব নৃসিংহ ভনে। সেবক দেব নিসিংহ ভনে। ভগবান গেলেন সকার সঙ্গে, আমরা দুহাত তুলে সম্প্রদায় এসেছে, আপনারা কীর্তন গান আস্বাদন করুন। হ্যাঁ, মন্দিরা মণ্ডল তিনি কীর্তন গান পরিবেশন করবেন, খুব সুন্দর কীর্তন গান আপনারা সবাই প্রাণ ভরে শুনুন। হরিবল। আবার এরপরেই আমরা আবার আসবো আপনাদের চরণ সেবা করতে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল ভজন। আচ্ছা, একটা গাইছি, হরিবল হরিবল। হ্যাঁ, ঠিক আছে। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटो सो मेरो मदन गोपाल, छोटी छोटी हो, छोटी छोटी हो, छोटी छोटी गैया, छोटे छोटे ग्वाल, छोटो से मेरो मदन गोपाल, आगे आगे गैया पीछे पीछे हो ग्वाल, आगे आगे गैया, पीछे पीछे ग्वाल, बीच में मेरो मदन गोपाल, छोटी छोटी हो, छोटी छोटी हो, छोटी छोटी हो, छोटी छोटी, छोटी छोटी गैया, छोटे छोटे ग्वाल, छोटो से मेरो मदन गोपाल। हाथ तुले बड़ो छोटी छोटी सखिया मधुबन पार, छोटी छोटी सखिया मधुबन पार, छोटी सखिया मधुबनी राम, छोटी छोटी सखिया मधुबन पार, छोटी छोटी सखिया मधुबन पार, रास रचावे